নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরভ আর আমি সুবর্ণা আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 5ই ডিসেম্বর 2023, এখন বাজে 10:50। আমরা এখন আছি 12837 আপ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। আমরা স্বপ্নের দেশ আমেরিকার বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াই, তবে মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে যে আমাদের স্বপ্ন দিয়ে তৈরি দেশ ভারতবর্ষকেও ঘুরে দেখতে। আর সেই উদ্দেশ্যেই আমরা নিয়ে আসতে চলেছি আমাদের একটি নতুন ট্রাভেল সিরিজ দেশের মাটি, যেখানে আমরা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। সেই সমস্ত জায়গায় যদি আমাদের কোনো পুরনো স্মৃতি থাকে তাহলে তার রোমন্থন, আর সেই সমস্ত জায়গা যদি আমরা প্রথমবার দেখি তার অনুভূতি আমরা তুলে ধরবো এই সিরিজের মাধ্যমে আপনাদের সামনে। আর এই ট্রাভেল সিরিজ আমরা শুরু করতে চলেছি বাঙালির অতি পরিচিত এবং অতি প্রিয় টুরিস্ট ডেস্টিনেশন পুরীকে দিয়ে। চলুন তবে আজকে আমাদের দেশের মাটি সিরিজের প্রথম বেড়ানোর গল্পটি শুরু করা যাক। দুগ্গা দুগ্গা বলে রাতের আলোকোজ্জ্বল তিলোত্তমার শোভা মন ভরে দেখতে দেখতে আমরা ছুটে চললাম আমাদের আজকের প্রথম গন্তব্য, সেই পুরনো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমার সেই ছোট্ট বেলা থেকে শুরু করে না জানি কতগুলো জার্নি শুরু হয়েছে এই হাওড়া স্টেশন থেকেই। আর তাই হাওড়া স্টেশনকে দেখেই সেই সমস্ত পুরনো দিনের কথাগুলিও মনে পড়ে গেল। মন থেকে জিজ্ঞেস করতে ইচ্ছা করলো, কেমন আছো? এখন বাজে 10:45, আমরা পৌঁছে গেছি, জাস্ট পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, নিউ কমপ্লেক্সে। স্টেশনে পৌঁছে আমরা চলে গেলাম 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে। এখন বাজে 10:30, ট্রেন দিতে একটু দেরি করেছে, 10:40-এ এটা ছাড়ার কথা, তো 10:30 বাজে। ঠিক আছে, তো যাই হোক আমরা বসে গেছি। আর A1 আমাদের কোচ একদম শেষের দিকে ছিল, তো অনেকটাই আমাদের পুরো প্ল্যাটফর্ম 23টাকে পুরোটা হেঁটেই আসতে হয়েছে আমাদেরকে। আমাদের এই ট্রিপে কিন্তু আমার মা বাবারাও সঙ্গে আছেন। এই যে আমার বাবা, হাই বলে দাও। আর এই যে মা, আর এখানে হিয়া তো হাই বলতেই হাই বলে, ও থামছে না হাই বলা। পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে, পুরী সমুদ্রে স্নান করতে, পুরী সমুদ্র মজা নিতে, আর টুকটাক শপিং। বিয়ের পরে আমরা এখনো পর্যন্ত পুরী যাইনি, আরও বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু পুরী কখনো যাওয়া হয়। তো এবারে আমাদের 9th অ্যানিভার্সারি, আর এবারে আমরা ইন্ডিয়াতে এসেছি, তো সেই জন্যে এবারে ভাবলাম যে এবারে অ্যানিভার্সারিতে চেষ্টা করব জগন্নাথ দেবের পুজো দেওয়া আর পুরীটা ঘুরে নেওয়া, কারণ পুরী ছাড়া সব জায়গায় ঘোরা হয়েছে কিন্তু পুরীটা ঘোরা হয়নি, তো সেই জন্যই পুরী যাওয়া আমাদের। হিয়াই প্রথমবার ট্রেনে উঠেছে, ওর এমনিতে ট্রেন টিভিতে দেখতে খুব ভালো লাগে, তো এবার দেখা যাক কীরকম করে রেসপন্স করে। এখন বাজে 10:41, ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, 1 মিনিট দেরি, তো যতটা দেরি হবে ভেবেছিলাম ততটা করেনি। তো জয় জগন্নাথ, আমরা চলেছি পুরীতে। আমরা বুক করেছি সেকেন্ড এসি, আমাদের ইচ্ছা ছিল সেটা হচ্ছে কি ফার্স্ট এসি বুক করা, কারণ এটাকে কখনো ফার্স্ট এসি চড়া হয়নি, তো জন্য ইচ্ছা ছিল ফার্স্ট এসি বুক করা, কিন্তু ফার্স্ট এসি কোচ একটাই। তো যখনই বুকিং ওপেন হয়েছিল আমি ওই দিনই বসেছিলাম, ড্যালাস থেকেই বসেছিলাম বুক করতে, বাট যখন শুরু হয়েছে তখন তার সাথে সাথেই ফার্স্ট এসি বুক হয়ে গেছে, সেই জন্য ফার্স্ট এসি পাইনি, পেয়েছি সেকেন্ড এসি। তো সেকেন্ড এসিতেই আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, তার কারণ হচ্ছে কি আমরা একটা পুরো জায়গা, কূপের মধ্যে একটা পুরো জায়গা পেয়ে গেছি। এই যে আলু ফুলকপির তরকারি, এই পরোটা, এটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, মা বাবা খেয়েই এসছে, কিন্তু আমরা খেয়ে উঠতে পারিনি, আমরা সন্ধ্যাবেলা একটু খেয়ে নিয়েছিলাম। আপনারা বলতে পারেন যে স্লিপার কেন চুজ করলাম, তার কারণ হচ্ছে কি এই যে এইভাবে যাওয়ার মজা
অনেকদিন নেওয়া হয়নি। স্লিপারে যাওয়ার মজা, এরকম বেড বানিয়ে শুয়ে, এটা একটা অন্যই মজা। এবং অনেক দিন এইভাবে ঘোরা হয়নি। আমরা এখন পর্যন্ত যেগুলো ঘুরেছি যেগুলো আপনারা দেখেইছেন, এরকমভাবে একদমই নয়। তো সেই জন্যেই এই রাতের ট্রেনটা নেওয়া, নাহলে তো আরও অন্য ট্রেন ছিল, সকালের ট্রেন ছিল, সিটিং ট্রেন ছিল, বাট এইটা প্রেফার করলাম আমরা সেই জন্য। আর আরেকটা রিজন হচ্ছে যে এই ট্রেনটা, এই সুপারফাস্ট হাওড়া পুরী সুপারফাস্ট, এই ট্রেনটা 7টা নাগাদ পৌঁছায়। 7টা নাগাদ পৌঁছায়, হোটেলগুলো মোটামুটি 9টা নাগাদ চেক ইন। তো এই ট্রেনটা সেদিক থেকে খুবই উপযোগী, যে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, সেই জন্যেই এই ট্রেনটা চুজ করা হয়েছে। আর রাতে একেবারে 11টা নাগাদ ছাড়ে, তো আপনি খেয়ে দিয়ে উঠে পড়ুন। সকালে যদি রাইট টাইমে চলে তাহলে তো 7টায় পৌঁছাবেন, যদি রাইট টাইমে না চলে, যদি লেটও করে, তাহলে 8টা-9টা নাগাদ পৌঁছে যাবেন। মানে ওই চেক ইনের সময়টা আশপাশে পৌঁছে যাবেন, কোনো হোটেল পেতেও খুব একটা অসুবিধা হবে না। তো এইসব কথা ভেবেই এই ট্রেন নেওয়া হয়েছে। বাট ওয়ানে নেওয়ার ইচ্ছা ছিল, এটা হয়নি, একটু এই পেয়েছি আমরা। তো আমরা এখন সবাই শুয়ে পড়ছি, এখন বাজে 11:30। আপনাদের দেখিয়ে দিচ্ছি কি আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন পর্যন্ত হিয়া বাবার সাথে বসে আছে আপার বার্থে। ওর আপার বার্থে শোয়ার খুব ইচ্ছে হয়েছে, তার লোয়ার বার্থে মমি, সুবর্ণা, এদিকে আমার মা শুয়ে পড়েছে লোয়ার বার্থ। তাই লোয়ার বার্থ দুজনের দিকে, আর এটা আমার। তো দেখি এখনো বাকিরা শুয়ে পড়েনি, তো এখনো ট্রেনে সবাই জেগেই আছে। তো আমরাও একটু জেগে থাকবো। খড়গপুরে পরে আমি ঘুমিয়ে পড়বো। দেখা যাক, এখন প্রায় আধ ঘন্টা টাইম লাগবে খড়গপুর পৌঁছাতে। মনে হচ্ছে রাইট টাইমে আছে, দেখা যাক কী হয়। উঠে পড়েছি বাড়তে। এখন বোধহয় মেচেদার কাছে আছে। লাস্ট যেটা দেখছিলাম যে বাগনান ক্রস করেছে, তো এখনও খড়গপুর আসেনি। তো একটা জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এই ট্রেন কভার করে প্রায় 500 কিলোমিটার বা 312 মাইলসের মতো, মানে হাওড়া থেকে পুরী প্রায় 312 মাইলসের মতো। আর এর অ্যাভারেজ স্পিড থাকে প্রায় 60 কিলোমিটার পার আওয়ার। আর এই কলকাতা থেকে, এই হাওড়া থেকে খড়গপুর যে স্ট্রেচটা, এই স্ট্রেচটাতে এই ট্রেন সবথেকে বেশি স্পিড তোলে। প্রায় 130 কিলোমিটার পর্যন্ত এর স্পিড উঠে যায়, 130 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত এর স্পিড উঠে যায়। আর এরপরে হয়তো একটু স্লো ডাউনই হয়ে যায়। তো দেখা যাক টাইম মেনটেন করে কিনা। এখন বাজে 11:40। তো 12:15 নাগাদ খড়গপুর পৌঁছানোর কথা। তো খড়গপুরে চেষ্টা করবো নামার। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছে গেছে খড়গপুরে। আর এখন বাজে 12:25। খড়গপুরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমার ক্যারিয়ারের একটা বড় স্ট্রাগলের সময় আমি রেগুলার এই খড়গপুরে যাতায়াত ছিল। তো সেই জন্যই খড়গপুরের জন্য জেগে বসে আছি। খড়গপুরের স্টপেজ এখানে 5 মিনিট, এখানেই ট্রেন থেমেছে। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এখানে প্রায় যাতায়াত ছিল আমার। এটা প্ল্যাটফর্ম নাম্বার 3। এখন বাজে 5:15। আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভুবনেশ্বরে। আজকে হচ্ছে 6 ডিসেম্বর। ট্রেন আমাদের ছেড়েছিল, ট্রেন ছেড়ে দেওয়ার সিগন্যাল দিয়েছে। ট্রেন আমাদের ছেড়েছিল 5 ডিসেম্বরে, মানে কালকে ছেড়েছিল। এখন বাজে 5:53। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 30 বা 33 মিনিট লেটে পৌঁছেছে খুর্দা রোড জাংশন। এখানে পৌঁছানোর কথা ছিল 5:23-এ, বাট এখন বাজে 5:53। এখানে দাঁড়াবে বোধহয় 5 মিনিট, একটু লেটে চলছে। বাট দেখা যাক, হয়তো মেকআপ করে দিতেও পারে। খুর্দা রোডের পরে আরও 2-3টে স্টেশন আছে। আমি আর হিয়া আপনাদের সবাইকে জানাচ্ছে ভেরি গুড মর্নিং ফ্রম খুর্দা রোড। বাজে 6:45। আমরা প্রায় পুরী পৌঁছে গেছি। ট্রেন ঢুকতে চলেছে, হয়ে গেছে।
নির্ধারিত সময় 15 মিনিট আগে আমরা পুরী পৌঁছে গেছি। ভেবেছিলাম হয়তো লেট হবে, বাট লেটের জায়গায় উল্টো, টাইমের আগে পৌঁছে গেছি। খুলতার কাছে 40 মিনিট ক্যাব যেটা ছিল সেটা মেকআপ করে দিয়েছে। কলকাতাতে যখন ছিল তখন 40 মিনিট বিফোর টাইম চলছিল, তো সেটা যাই হোক মানে মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে করে একটা টাইম মেকআপ করে 20 মিনিট আগে মোটামুটি পৌঁছে দিয়েছে। তো ভালোই, কোনো কমপ্লেন নেই, আগে পৌঁছলে কোনো কমপ্লেন নেই। এবারে যেটা হচ্ছে এখানে কোনো চায়ের দোকান টোকান দেখে একটু বসে টসে একটু ব্রেকফাস্ট করে তারপর হোটেলে যাব। কারণ আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে 9টা, এখন বাজে 7টা। তো আমাদের সেরকম কোনো তাড়া নেই, কারণ হোটেলে গিয়েও সেই আলটিমেটলি বসেই থাকতে হবে। তো আমরা এখানে স্টেশনে কিছু দেখে খাওয়া দাওয়া করে একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা হোটেলে চলে যাবো। তো মানে পুরী এসে গেছি, আর পুরী এলে তো বলতেই হবে কি জয় জগন্নাথ। জার্নি কিরকম ছিল? ভালোই আছে, বিফোর টাইম, নো প্রবলেম ইন দ্যাট টাইম। রাতে ঘুম হয়েছে? হ্যাঁ, ট্রেনে উঠলে আমার ভালোই ঘুম। পুরী স্টেশনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শুরু হলো প্রচন্ড বৃষ্টি। এটা তো এক ধরনের হতেই হতো, আমরা কোথাও যাব আর সেখানে বৃষ্টি শুরু হবে না, এটা তো হতেই পারে না। পুরীতেও তার ব্যতিক্রম হলো না। পড়েছি ট্যাক্সিতে, যে মোমেন্টে প্ল্যাটফর্মে নেমেছি, প্ল্যাটফর্ম থেকে জাস্ট বাইরে এসেই দেখি বৃষ্টি পড়ছে। প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে মানে যেখানে নেমেছিলাম সেখান থেকে প্ল্যাটফর্মে একদম লাস্টের জায়গাটাতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি মাথায় নিয়েও আবার আমরা চলে এসেছি এইখানে কর্পাস ক্রিস্টি, ভেগাস, তারপরে এই পুরী, এই 3 জায়গাতেই আমরা যেখানেই যাই সেখানেই বৃষ্টি আমাদের সঙ্গে ছাড়ে না। তো এখানেও সেটাই হয়েছে। অ্যাকচুয়ালি এটা অবশ্য মানে জানতে হবে, কারণ একটা সাইক্লোন হচ্ছে এখানে এই এরিয়াটাতে। এক্স্যাক্টলি পুরীর উপরে নয়, কিন্তু পুরীতে এফেক্টটা পড়ছে, বৃষ্টি তো হবে। তো যাই হোক, প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হলো, সেজন্য আমরা ট্যাক্সি নিতে হলো আমাদেরকে। ট্যাক্সি ভিক্টোরিয়া হোটেলে আমাদেরকে নামাবে, তার জন্য 300 টাকা নিচ্ছে। 320 বলছিল, তারপরে অনেক দাম দর করে 300 পর্যন্ত নামানো গেছে। আর বৃষ্টির মধ্যে আর বেশি করা সম্ভব হচ্ছে না। তো এখন 7:20 বাজে, 7:25 বাজে এখন। আমরা যাচ্ছি এখন ভিক্টোরিয়া ক্লাবে। এবার দেখা যাক ওইখানে গিয়ে কী হয়, আমরা রুম পাই কিনা বা রুম এত তাড়াতাড়ি দেবে কিনা আমি জানি না। চেক ইন 9টায়, দেখা যাক। আমাদের চা খাওয়া হয়নি, কারণ বাইরে বেরিয়ে এখন আর চা খাওয়া সম্ভব নয়। বাইরে সমস্ত দোকান যেগুলো আছে সেগুলো যেতে গেলে ভিজতে হবে, সেই জন্য আমরা প্রেফার করলাম ট্যাক্সি নিয়ে নিই। এটা হচ্ছে মাহিন্দ্রা ছোটা হাতি যেগুলো, সেইগুলোই মানে এটাই টেকা ট্যাক্সি বলে চলছে। আমি জানি না সত্যি সত্যি ট্যাক্সি আছে কিনা, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বাট বেরিয়ে আমরা দুটোই অপশন পাচ্ছিলাম, একটা অটো আর একটা এইগুলো। টোটো দেখতে পেলাম না। চক্রতীর্থ রোড থেকে ডান দিক নিয়ে আমরা উঠে পড়লাম পুরীর সেই সি বিচ রোডে, যেখানে এসে সমস্ত টুরিস্টের মনে নেচে ওঠে প্রথমবার বঙ্গোপসাগরকে দেখতে পেয়ে। অনেক দিন পরে বঙ্গোপসাগরকে দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল। আর সেই ভালো লাগাকে সঙ্গে করেই আমরা পৌঁছে গেলাম আমাদের পুরীর এবারের নিবাসস্থল ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া ক্লাব হাউস। এবারে দেখা যাক ভেতরে গিয়ে পাই কিনা। আমাদের চেক ইন হয়ে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখনও পর্যন্ত রুম খালি হয়তো নেই, তাই আমাদেরকে কোনো রুম দিতে পারছে না। তো আমাদেরকে ওয়েট করতে হবে 8টা, 8:30 পর্যন্ত। বললো যে 8টা নাগাদও হতে পারে যে রুম খালি হয়ে যাবে। তো যদি সেরকম হয় তাহলে আমাদেরকে দিয়ে দেবে, না হলে 8:30 পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে। তো এনিওয়ে দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। কিছু একটা অ্যারেঞ্জমেন্ট পেলে ভালো ছিল। আমি ভাবছিলাম হয়তো পাওয়া যাবে, কারণ উইকডেজে আমরা এসেছি, উইকডেজে অ্যাভেলেবল থাকার কথা। তো এক্সপেক্ট করছিলাম সেটা, বাট সেরকম নয়। আর যাওয়ার দিনও বন্দে ভারত আছে, বন্দে ভারত 1টায়। সো ওনারা বললেন যে হয়তো দিয়ে উঠতে পারবেন না, বাট দেখা যাক, এন্ড পর্যন্ত দেখা যাক কী অ্যারেঞ্জমেন্ট হয়। এখন বৃষ্টি থেমেছে আর আমাদের সামনে বেশ উত্তাল বঙ্গোপসাগর। আপনাদেরকে দেখিয়ে দিই ভিক্টোরিয়ার এক ঝলক।
পুরীর এই ভিক্টোরিয়া হোটেলে থাকার স্বপ্ন ছিল আমার বহুদিনের, আর সেই স্বপ্ন মা, বাবা, সুবর্ণা এবং হিয়াকে সাথে করে পূর্ণ করার জন্য শ্রী শ্রী জগন্নাথ দেবকে তো ধন্যবাদ দিতেই হয়। যাই হোক, ভিক্টোরিয়া হোটেলের কম্পাউন্ড থেকে বেশ কিছুক্ষণ বঙ্গোপসাগরকে দেখে নিয়ে আমরা খিদে অনুভব করায় চলে গেলাম তারই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিতে। আমরা টাইম স্পেন্ড করার জন্য দেদার অর্ডার দিয়েছি। কী অর্ডার হয়েছে? একটা হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচের 4টে পিস থাকবে। আরেকটা হচ্ছে হিয়ার জন্যে ফ্রেঞ্চ টোস্ট উইথ বাটার আর তার সাথে অমলেট। আমার সুবর্ণার জন্যে মোগলাই পরোটা, তারপরে চা আছে। দেদার অর্ডার দিয়েছি। অ্যাকচুয়ালি খিদেও পেয়েছে, সকাল থেকে স্কুলের উপরেই আমরা আছি। ভেবেছিলাম খাবো স্টেশনে নেমে, কিন্তু সেই সুযোগ তো হয়নি, আপনারা দেখিয়েছেন। তো এখানে এসে খাচ্ছি, আর এখানে হাতে একটু টাইম আছে, খুব একটা বেরোনো নিয়ে ব্যাপার নেই, এখানে খাওয়াই যায়। হিয়ার টোস্ট উইথ বাটার এসে গেছে, আমাদেরটা এখনও আসে। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এসছে আমাদের মোগলাই পরোটা। খাওয়া হয়ে গেছে, আর বাবাদের স্যান্ডউইচও দিয়েছে এখন। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাক রুম পেয়েছি কিনা। মোগলাই পরোটাটা খুবই ভালো খেতে, একটা ওল্ড স্টাইল, মানে যেরকম একটু ছোটোবেলায় খেতাম মোগলাই পরোটা সেরকম ধরনের একটা টেস্ট আছে। লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে দিয়েছে, সুন্দর ক্রিসপি, বাইরেটা ভিতরটা বেশি সফট। আর আলুর তরকারিটা যেটা দিয়েছে সেটা টেস্টও ভালো, একটু ঝাল, তো খারাপ লাগছে না, ভালো। চাটা বেশ ভালো, বেশ দুধের টেস্ট পাওয়া যাচ্ছে চায়ের মধ্যে। আমার চায়ের মধ্যে দুধ চা সব থেকে বেশি ফেভারিট, লাল চা তারপরে আছে। আমরা রুমে চলে এসেছি ভিক্টোরিয়া ক্লাবের। আমাদের রুম নাম্বারটা হচ্ছে 803 না 803, আর বাবাদেরটা হচ্ছে 802। তো অ্যাজ ইউজুয়াল খাওয়ার আর রুমের রিভিউর দায়িত্ব হচ্ছে সুবর্ণার। তো এরপর হচ্ছে রুমের রিভিউ। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের রুম ভিক্টোরিয়া ক্লাব হোটেলের রয়্যাল এসি রুম। তো সেখানে আমরা এখন থাকছি। তো আমি আপনাদেরকে এখন এই রুমটার ট্যুর দেবো, কীরকম কন্ডিশন আর কীরকম আছে কি। এটা হচ্ছে ফ্রন্ট ডোর, যেখান দিয়ে আমরা এন্টার করছি। এন্টার করেই এখানে একটা বেঞ্চ মতন দেওয়া আছে যেখানে জিনিসপত্র রাখার, আর উপরে একটা ছোট মতন আছে সেটাতে টুকটাক জিনিসপত্র রাখার। দিয়ে ডান হাতে হচ্ছে বাথরুম, স্ট্যান্ডার্ড টয়লেট, একটা সিঙ্ক এরিয়া আর একটা বাথ এরিয়া আছে ভিতরে। বাথরুমটা খুবই সুন্দর, বেশ ছিমছাম, সব রকম সুযোগ সুবিধা আছে। হেয়ার ড্রায়ার আছে, আর অনেক রকম টয়লেট্রিজ দেওয়া আছে, টুথব্রাশ, শেভিং কিট, তার সাথে শাওয়ার ক্যাপ, শাওয়ার জেল, শ্যাম্পু, সোপ, এসব তো কমন যেগুলো আছে সব কিছু। আচ্ছা, এবার বাঁ হাতে হচ্ছে একটা বেশ বড় সাইজের ক্লোজেট আছে, যার মধ্যে একটা সেফ আছে উপরেরটাতে, আর ক্লথস রাখার জায়গা আছে। আর নিচে একটা ক্লোজেট আছে যেখানে একটা ছোট মিনি ফ্রিজ দেওয়া আছে। ফ্রিজের ভেতরে কিছু জিনিস দেওয়া নেই, ফ্রিজটা অনও করা নেই, দরকার পড়লে অন করা যেতে পারে, বাট আমাদের এখানে দরকার পড়ছে না বলে আমরা এখনো অন করিনি। আর এদিকেই ক্লোজেটের পাশেই একটা ফুল সাইজড মিরর আছে, যেখানে আপনি আপনার ড্রেস আপ পুরো ফুল লেন্থ দেখতে পাবেন। আর নেক্সট ভিতরে ঢুকে এসে এই যে বেড, অ্যান্ড বেডের উপর হিয়া, আর পাশে একটা ডিহিউমিডিফায়ার দেওয়া আছে। আর টিভি, বেডের অপোজিট সাইডে হচ্ছে টিভি ইউনিটটা আছে, যেখানে কিছু স্ন্যাক্স অ্যান্ড গুডিজ দেওয়া আছে, যেটা এই রুমের সাথে কমপ্লিমেন্টারি। আর এই রুমের সাথে আরও কমপ্লিমেন্টারি জিনিস হচ্ছে 2 500 ml বটল পার ডে, আর টি কফি স্টেশন, সবই কমপ্লিমেন্টারি। আর এই দিকে হচ্ছে একটা সিটিং এরিয়া আছে, দুজন বসার মতন, ছোট কফি টেবিল টাইপের সেটআপ। আর এবার হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য রুম,
যেটা হচ্ছে ফ্রন্ট সি ফেসিং রুম, যার কারণে এই রুমটার রেন্ট অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এটা। একদম দরজা দিয়ে বারান্দায় বেরোলেই সামনে উত্তাল সমুদ্র। আর এই বারান্দার এরিয়াটাও দেখাতে বলবো, এটাও বেশ বড়, ভালো স্পেশিয়াস এরিয়া আছে। দুটো চেয়ার দেওয়া আছে, একটা ছোট টেবিল দেওয়া আছে। তো বসে সন্ধ্যাবেলার চা বা সকালবেলার চা, সূর্য উদয় দেখতে দেখতে, সূর্যাস্ত দেখতে দেখতে দারুণ এনজয় করা যাবে। তো এই রুমটা অ্যাকচুয়াল লেভারেজটা হচ্ছে এই সি ফেসিং ভিউটা। এটাতে থাকার জন্য আমরা অনেক দিনের ইচ্ছা ছিল, এই ক্লাব হোটেল বা বুড়ি হোটেল এই দুটোর মধ্যে একটাতে থাকার আমার খুব ইচ্ছা ছিল, বা সেটা হয়েছে। খুব সুন্দর রুমে বসে বারান্দায় গিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, এটা দারুণ। এবং এটাই হওয়া দরকার, সি বিচে এসে বেড়াতে এসে এই জিনিসটা আমি খুবই প্রেফার করি। রুম রিভিউ তো হলো, তো একটু আগে ভাবছিলাম যে আজকে আর বেরোবো না, তার কারণ হচ্ছে কি যেহেতু সাইক্লোন আছে সেজন্য হয়তো বেশি উত্তাল হবে। কিন্তু দেখছি যে অনেক লোকই সি বিচে আছে, আর এখানে দেখলাম যে অনেকেই উট চড়ছে, আরও অনেক রকম অ্যাক্টিভিটি করছে। তো স্নান করবো না সমুদ্রে, বাট সামনে সমুদ্র দেখে না বেরিয়ে তো পারা যায় না, তো এই জন্যে বেরোচ্ছি এখন। আমি, সুবর্ণা আর হিয়া, আমরা তিনজনে বেরোচ্ছি। দেখা যাক কত কি করা যায়। উট চড়ার ইচ্ছে আছে, কারণ ও অনেকক্ষণ ধরে বায়না করছে ক্যামেল রাইড করবে। তো দেখা যাক যদি উট চড়া যায়। আর একটু জাস্ট বঙ্গোপসাগর, উত্তাল বঙ্গোপসাগরকে দেখে আবার ফিরে চলে আসব, আর তারপরে লাঞ্চ করব। এখন বাজে 10:30, আমরা বেরিয়েছি সি বিচে যাব বলে আমাদের হোটেল থেকে, ভিক্টোরিয়া থেকে। জাস্ট রাস্তাটা ক্রস করতে হবে, সামনের রাস্তাটা, এটা ক্রস করেই সি বিচ। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলে থাকার। বিয়ের পরে প্রথমবার আমরা পুরীতে এলাম। সুবর্ণা কেমন লাগছে? সুবর্ণাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, পুরী আমার দারুণ লাগে, মানে আমার দীঘার সমুদ্রটার থেকে পুরী সমুদ্রটা হ্যাঁ বেশি ভালো লাগে। কেন আমারও তাই। মাইল্ড, মানে এরকম ঢেউ থাকে না, অতটা সেই ঢেউয়ের মজা নেওয়া যায় না। বাট পুরী সমুদ্রটা একটু হলো, মানে একটু ডেঞ্জারাস বেশি, বাট মজাও লাগে বেশি। তো আমার পুরীটা ভীষণই ভালো লাগে। মানে আমি পুরী এসেছি বহুবার, আমরা দুজনে একসাথে হয়তো আসি না, দুজনে একসঙ্গে আসেনি, আলাদা আলাদা বহুবার এসেছি। ভীষণই ভালো লাগে পুরীটা। আর আপনারা তো জানেনই আমি সত্যজিৎ রায়ের ফ্যান। আর সত্যজিৎ রায়ের ফেলুদার বইতে লেখাই আছে ওয়াইকিকি, আকাপুলকো, মায়ামি থেকেও সুন্দর হচ্ছে পুরী সি বিচ। তো আমিও সেটাই মানি। ওয়াও, এই না হলে সমুদ্র। কর্পাস ক্রিস্টি গেছি, গালফ অফ মেক্সিকো বিভিন্ন জায়গা থেকে দেখেছি। কর্পাস ক্রিস্টি, গ্যালভাস্টোন হয়েছে, হ্যাঁ মায়ামি যাইনি, ওয়াইকিকিও যাইনি, আকাপুলকোও যাইনি, বাট অন্য জায়গায় দেখেছি, ঠিক মজা আসে না। এখানে দেখে যা মজা, এই ঢেউ আর এই ঢেউয়ের আওয়াজ আর এই হাওয়া, কোনোটাই কিন্তু ওইখানে নেই। আর এই যে হচ্ছে পুরী হোটেল, আর এই হচ্ছে ভিক্টোরিয়া যেখানে আমরা এবারে আছি। আমার থাকার ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে ছিল এই দুটো হোটেলের মধ্যে একটিতে থাকার। বেশি লোক থাকবে না, কিন্তু প্রচুর লোক আছে। ওই সামনের জায়গাটাই বোধহয় স্বর্গদ্বারের জায়গাটা, এখানে তো প্রচুর লোক দেখতে পাচ্ছি। ও ওইদিকেও লোক আছে, প্রচুর লোক আছে। মানে সাইক্লোনের ভ্রুকুটিকে উপেক্ষা করে প্রচুর লোক নেমে পড়েছে কিন্তু সমুদ্রের মজা নিতে। পুরীর এই সি বিচে এসে ছোটবেলার বিভিন্ন স্মৃতি চোখের সামনে যেন ভেসে উঠছিল। আর চারিদিক থেকে মনে হচ্ছিল কালের নিয়মে পুরী সি বিচের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। সেই ছোট্টবেলাতে যেরকম দেখেছিলাম এখনো যেন ঠিক তেমনই আছে। খালি একটি উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়ল, ঘোরার জায়গায় এখন সি বিচে চড়ে বেড়াচ্ছে উট। হিয়া অনেকক্ষণ ধরে বায়না করায় এই উটের পিঠে আমরা দুজনে চড়ে বসলাম, আর তার সাথে সাথেই পুরী সি বিচে আরেকটি অবিস্মরণীয় মুহূর্ত আমাদের সাথে থেকে গেল।
হয় আমাদেরকে ফিরে আসতে হলো। এতক্ষণ কোনো বৃষ্টি ছিল না, প্রায় শুকনোই ছিল। যে মুহূর্তে আমরা এখানে গেছি, উট রাইড শুরু করেছি, জাস্ট উট পথে 3-4 স্টেপ নিয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। ঠিক আছে, কিছু আর করার নেই। তো আমরা আবার সঙ্গে সঙ্গে ফিরে চলে এসেছি। আর এখন হয়তো যাবো না, এখন খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো, এখানেই করবো আজকে। আর সেটারও রিভিউ দেবো, তারপর বিকালে দেখি কী করা যায়। এখন রুমেই লাঞ্চ আনিয়ে নিয়েছি, কারণ ইয়ে ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্যে আমরা নিচে গিয়ে উঠতে পারিনি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কী কী অর্ডার দিয়েছি। এটা বাসন্তী পোলাও, ইয়েলো পোলাও, এটা মাটন কারি, আর এটা পটলের দোরমা ননভেজ, মোস্ট প্রবাবলি মাছের পুর দেওয়া, আর তার সাথে স্যালাড। ছটা মতো বাজে, বিকেলে বেরোলাম। অ্যাকচুয়ালি হিয়ারও কিছু জ্যাকেট ফ্যাকেট কিছু আনা হয়নি, যে জন্য ওর একটা শাল কেনা হলো। আর বৃষ্টি এখন থেমেছে, তো সেই জন্য একটু বেরিয়ে আমরা একটু স্বর্গদ্বারের আশেপাশে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। এটা গাঙ্গুরাম সুইটস, এটা বিশাল বড় দোকান দেখতে পেলাম। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে এটা অরিজিনাল কি না। আর এখান থেকে আমরা নিয়েছি, খাজা নিয়েছি, দেশি ঘিতে ভাজা যেটা, সেটা। এটা 500 টাকা পার কেজি। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অ্যাজ ইউজুয়াল লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে আসি, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন সঙ্গে জানাকে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি পুরী, দীঘা, আমাদের এই জায়গাগুলো এতটাই এই জন্যই ভালো লাগে, তার কারণ হচ্ছে যে